তো গাইস যখন আমরা নেমে গেছি চেন্নাই স্টেশনে, তো ব্যাপারটা পুরোপুরি অনেকটা দেখতে পাচ্ছি যে পুরো শিয়ালদা স্টেশনের মতন দেখে নাও পুরো শেষ। এখানে সবথেকে বড় অসুবিধা যেটা আই থিঙ্ক আমরা ফেস করছি না, বাট অল্প অল্প প্রবলেম আছে, সেটা হলো যে এদের এখানে ল্যাঙ্গুয়েজ, এরা তামিল ছাড়া কিছু বলে না, আর ইংলিশ খুবই ভাঙাচোরা, মানে খুবই, মানে সেটাও না বলার মতনই। আর প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর এরা হিন্দি বোঝেও না। মানে এখানে যদি 100 জন লোক থাকে, 100 জনের ভিতরে খুব জোর হলে 3 থেকে 4 জন লোক যারা হিন্দি জানে বা হিন্দি বলতে পারে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটা এরকম হচ্ছে যে আমরা যাচ্ছি কোনো কাজের জন্য বাইরে। তো সেই কাজের অনেক দিন, মানে 4-5-6 দিন আমরা থাকবো বাইরে। তো ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে শেয়ার করা যাক, যেহেতু অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না। আর সেটাও আসার একটা কারণ আছে, কারণ এই কয়েকদিন কাজের মধ্যে খুবই পরিমাণে ব্যস্ত ছিলাম, যে কারণবশত কোনো রকম ভিডিও বানাতে পারিনি। তো আজকে আমাদের প্রথম দিনের যাত্রা হলো কলকাতা থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। তো কেমন হচ্ছে যাত্রা তোমরা আমাদের ভিডিও দেখলে বুঝতেই পারবে, আমাদের সাথে থাকো, ভিডিও দেখো। আর চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর যাব চেন্নাই। আর শিয়ালদার এখন এই ওয়েদার, পুরো ভেজা ভেজা ওয়েদার। আর আমাদের যে গাড়ি ঠিক করা হয়েছে, গাড়িটা নিচে 250 টাকা, মানে বৃষ্টির জন্য যে যা বেতন পাচ্ছে দাম নিচ্ছে। তো এখন গাড়িতে করে আস্তে আস্তে চলে যাবো শালিমারের দিকে। শালিমারে গিয়ে আমাদের আছে করমণ্ডল এক্সপ্রেস। তো দেখা হবে শালিমার স্টেশনে গিয়েই। তো গাইস চলে এসেছি এখন আমরা শালিমার স্টেশনে। এটা আমার প্রথমবার শালিমার স্টেশনে যাওয়া। আর আমাদের কাছে দেখো ব্যাগটা দেখেছো, যারা বিরাট ব্যাগ, দুজন মিলে টানতে টানতে নিয়ে যাচ্ছি। ব্যাগটার ওয়েট কম করে হলেও আমার থেকে বেশিই আছে। তো এখন আমাদের মানে করমণ্ডল এক্সপ্রেসের যে জিনিসটা দেখলাম, টোটাল 16খানা স্টেশন আছে, আর একটা স্টেশনের দূরত্ব হলো 106 কিলোমিটার। তো হ্যাঁ, আমরা অলমোস্ট যাতায়াত করব 1560 কিলোমিটার 25 ঘন্টায়। তো দেখা যাক ট্রেন আমাদের কত নম্বরে দিয়েছে। তো আমাদের ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, আর ট্রেনে আমাদের সিট তো আপাতত পেয়ে গেছি। এইখানে আমাদের সিট, আর আমাদের এখন আপাতত লোকজন আর নেই, সেই 2-3 জন আমাদের মধ্যে আছে। টাকাও যাচ্ছে চেন্নাই, আমরাও যাবো চেন্নাই, ব্যাস একদম মানে ফুল 25 ঘন্টা এখন তো দেখছি লাগে। সঙ্গী বানাতে হবে ভিতরে, সঙ্গী বানিয়ে কাউতালি করতে করতে তারপরে যাবো চেন্নাই। মানে একটা 25 ঘন্টা একটা ধামাকাদার জার্নি হচ্ছে। 25 ঘন্টা, আমরা সে মধ্যপ্রদেশ গেছিলাম 30 ঘন্টায়, এখন যাচ্ছি আবার 25 ঘন্টা। তো মানে একটু এক্সাইটেড লাগছে, অনেকদিন পর বেরোচ্ছি। রাহুল তুমি কিছু বলবো, তোমার কেমন লাগছে প্রথমবার বাইরে বেরিয়ে? কনফিউশন। ও প্রথমবার যাচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, শুধু দীঘাপুরি ঘুরেছে, এখন ডাইরেক্ট চেন্নাই। শালিমার থেকে এখন আমরা বেরোচ্ছি, মজা লাগছে গাইস, অনেক দিন পর আবার ভিডিও। তো ট্রেনে উঠতে না উঠতেই আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়ার পরে একটুখানি চা নিয়ে বসেছি। আর আমাদের যে বড় ব্যাগটা ছিল, সেই বড় ব্যাগটার কাছে টেবিল, তো টেবিল ছিল না করমণ্ডলে, সেই নিয়ে আমরা কমপ্লেন নিই, কারণ আমরা নিজেরা টেবিল বানিয়ে নিয়েছি। আর সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি চেন্নাইয়ের দিকে। এখন চা খাবো। गाड़ी संख्या 18037 खड़गपुर जाजपुर एक्सप्रेस आज 1 नंबर प्लेटफॉर्म रे आसीबो। এখন আমরা উড়িষ্যা ঢুকলাম, বালেশ্বর। खड़गपुर जाजपुर एक्सप्रेस आज 1 नंबर प्लेटफॉर्म रे आसीबो। खड़गपुर जाजपुर एक्सप्रेस आज 1 नंबर प्लेटफॉर्म रे आसीबो। প্রায় 6 ঘন্টা যাত্রা করার পর এখন আমরা চলে এসেছি কটকে। আর ট্রেনের ভিতর তো এখন পুরো মহল যা অবস্থা, আর এলাকায় তখন পুরো 21 ডিগ্রি চলছে। কিন্তু ব্যাপারটা হলো যে 21 ডিগ্রি চলছে আমরা বুঝতে পারছি না, কারণ গরম থেকে এসেছি, একটা আলাদাই ফিল আসছে। জানলা খোলা যাচ্ছে না, সব জানলা দেখে নাও, সব কটা জানলা বন্ধ। আর কটক এসছে বলে একটু নামলাম নিচে। এর পরে স্টপেজ কিছু একটা আছে, কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া কী হবে সেটা তোমরা দেখতে পারবে। তো আপাতত যাওয়া যাক ট্রেনের ভিতরে, আর তোমরা ভিডিওর ভিতরে থাকো। রাতের ডিনার চলছে এখন আমাদের। রাত্রেবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন মোটামুটি লাইট সবারই অফ হয়ে যাবে, কারণ আমরা
Lately I've been thinking way too much about whether I'd even call this love. I'm always in my head, you're always on your phone. It never seems to feel right. অন্ধ্রপ্রদেশের কোনো একটা স্টেশনে আছি, জানি না কোন স্টেশন, কী সব নাম। দেখতে দেখতে আমরা এখন বিজয়ওয়াড়া স্টেশন, আর 1200 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়েছে, আর মাত্র 500 কিলোমিটার বাকি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। দুপুরবেলা আমাদের খাবার এসছে, ডাল ভাত, আর এখানে আছে ডিম, ঠান্ডা ভাত। তো গাইস এখন আমরা নেমে গেছি চেন্নাই স্টেশনে। তো ব্যাপারটা পুরোপুরি অনেকটা দেখতে পাচ্ছি যে পুরো শিয়ালদা স্টেশনের মতন দেখে নাও, পুরোপুরি শিয়ালদা স্টেশন। আর ট্রেনে আমাদের এই কাকাদের সাথে দেখা হয়েছিল, এখন আমরা এই কাকাদের সাথে যাচ্ছি মাছ ভাত খেতে। কোথায় নাকি বাঙালি একটা হোটেল আছে, তো সেইগুলো তো আমরা কিছু জানি না, তো সেই হোটেলে খুঁজতে, মানে তাদের সাথে যাব হোটেলে খাবার খেতে। না না নাও চলো। আমি দেখো সাহস জীবনে বলে উদ্ধার করতে পারতাম না। মাল এখন আমাদের যাচ্ছে এইদিকে, চল চল আগে চল না, সেটা চল। তো খুব একটা মজাও লাগছে। আমরা এই কাকাদের সাথে এই হোটেলে এসেছি খেতে। কী খাবে? মাছ ভাত, রুই মাছ, মাছ ভাত দাও, মাছ ভাত চারটে রুই 100। ভাত দিবা, দুবার তিনবার ভাত দিবা। হ্যাঁ এই দাদার একটু বেশি ভাত লাগবে না? তোমার একটু বেশি ভাত লাগবে তো? তুমি তো ব্যাগ কেন যাও? 100 টাকার মধ্যে দুবার ভাত দেবে, 2 প্লেট ভাত দেবে। আমরা চলে এসেছি এখন রুমে, আর আমরা এরকম একটা রুম নিয়েছি। আমাদের এই দাদা সব কিছু জোগাড় করে দিল, কোথায় থাকবো কি করব। রুমটা বেশ সুন্দর মনে হচ্ছে। বিকালবেলা এবার আমরা এখানে রেস্ট করে বিকালবেলা বেরোবো, একটু চেন্নাইটার আশেপাশে লোকাল সাইট সিনগুলো দেখবো। সাইট সিন মানে কোথায় যাবো সেগুলো একটু দেখবো। আর কালকে যেখানে আমাদের যাওয়ার গন্তব্য আছে সেখানে আমরা কীভাবে যাবো সেই জিনিসগুলো পুরোপুরি আছে খুঁজে বার করে, তাতেও মোটামুটি আমরা আর 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বেরোচ্ছি, তখন আবার দেখা যাবে কী করছি। চেন্নাই এসে এখন আমরা একটু ভাবছিলাম রেস্ট নেব, কিন্তু আর রেস্ট না হলো না। ঘুমানোর অনেক চেষ্টা করছি, ঘুম পাচ্ছে না, তো একটুখানি ভাবলাম একটু বাইরের আশেপাশে হোটেলের বাইরেটা ঘুরে আসি। আর দেখো কালকের জন্য রেডি এখন থেকেই। আর আমরা একটু বাইরের হোটেলের যে সাইটটা আছে সেগুলো একটুখানি দেখছি। আর আমাদের যেখানে আমরা হোটেল নিয়েছি সেখানে মানে স্টেশন থেকে, চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে খুব জোর হলে 5 মিনিট লাগে হেঁটে আসতে। তো এখন আমরা একটু রাস্তার দিকে যাচ্ছি। তো আমরা এখন চেন্নাইতে ঘুরতে বেরিয়ে এরকম একটা জায়গায় এসেছি, এরকম জায়গায়, সেখানে এসে ওখানে এখন চা খাবো, যেহেতু বাঙালি চা ছাড়া একদম কিছুই না। তো এখন একটু আমরা চা খাচ্ছি, আর রাত্রেবেলা ভাবছি একটু রুটি খাবো। তো রুটি তো আমাদের হোটেল থেকে অর্ডার দেওয়া আছে, আর দেখি যদি হোটেলে পাই তাহলে তো হোটেল দিয়েই খাবো, আর যদি মনে হয় যে না বাইরেরটা ঠিক ভালো তাহলে বাইরের দিয়ে নিয়ে নেবো। তো আপাতত চা রেডি হচ্ছে, একটু চা সেবন করা যাক। শেষ অ্যাভারেজ চা, নর্মাল। তো চা সব জায়গায় যেরকম সেরকম, হ্যাঁ, তো যেরকম চা আমরা কলকাতাতে খাই সেরকমই কম বেশি। তো বেশ ভালোই লাগছে একটু। আর এখানের ওয়েদারটা এখনও প্রায় আকাশে আলো আছে, মানে চাঁদ দেখা যাচ্ছে, তো ক্যামেরার জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু আলো এখনও আছে টুকটাক। এখন অলরেডি 8টা বাজে, 8টার সময় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই। এখন আমরা যে জায়গায় আছি সেই জায়গাটার এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা যায় পুরো চেন্নাই সেন্ট্রাল স্টেশনের দিকে, আর এইটা যাচ্ছে তোমার হাইকোর্টের দিকে। আর এই জায়গাটা দেখো, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল হসপিটালটা বিরাট বড়, বিরাট। আর এখন আমরা এরকম একটা মোড়ে দাঁড়িয়ে আছি,
আমরা দুজন মানে জাস্ট একটু এক্সপ্লোর করছি, বেশ ভালোই মজাই লাগছে। তোর প্রথমবার না, এবার কেমন লাগছে? মজা লাগছে না বাইরে? তো এখন আমরা অন্য জায়গায় দাঁড়িয়ে আছি, তো দেখা যাক এরপরে আমরা কোথায় যাই সেটাও তোমরা দেখতেই পাবে অবশ্যই। আমরা এখন ঘুরতে ঘুরতে সব মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের কলকাতাতেও যেরকম আছে শিয়ালদা স্টেশনের পাশে প্রচুর বড় মার্কেট, এইখানেও তাই প্রচুর বড় বড় মার্কেট আর সব মানে পাইকারি দরের। কিন্তু সব থেকে মজার জিনিস একটা দেখলাম যে এখানে পুলিশের গাড়িতে তোমার সিসিটিভি ক্যামেরা যেটা 360 করে সেই জিনিসটা লাগানো, মানে ক্রাইম থেকে কেউ বাঁচতে পারবে না, সোজা কথা হলো এটাই। তো দেখা যাক, এখন একটুখানি মেট্রো স্টেশন দেখতে যাচ্ছি, দেখি আশেপাশে নাকি মেট্রো স্টেশন আছে একটা, তো সেটা একটু দেখে আসি, তো তোমাদেরকেও দেখাবো সেটা। ওই দেখো লোকাল ট্রেন যাচ্ছে আর আমরা এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। ওই দিক থেকে আসলাম, এখন আমরা এদিকে যাচ্ছি। তো ওপাশে কতগুলো দোকান দেখতে পেয়েছি, এই দোকানগুলো আমরা একটু ওই দিকটায় যাবো, গিয়ে একটু গবেষণা করবো যে কী কী আছে বা কিসের মার্কেট এত বড়। তো চলো, রাস্তার ওই পাশে যে মার্কেটটা দেখা যাচ্ছিলো এই মার্কেটটা হলো এইখানে, সব ম্যাক্সিমাম ফোনের অ্যাক্সেসরিজের দোকান। আর সব থেকে বড়ো ব্যাপার হলো যে মানুষের অভাব চলে যায়, কিন্তু মানুষের স্বভাব যায় না। আমরা সেরকম টাইপেরই কিছু লোকজন, কারণ কলকাতা থেকে আমরা প্রায় 1700 কিলোমিটার দূরে আছি, তারপরেও আমাদের বেশভূষা পুরো কলকাতার মতনই, মানে আমরা যেরকম বাড়িতে থেকে আড্ডা মারতে বেরোই পুরো সেরকম। এই দেখো সেই হলো বেশভূষা আমাদের, হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। তো সেই নিয়েই আমরা এরকম জায়গায় এখন ঘুরতে বেরিয়েছি, তো ব্যাপারটা তো বেশ ভালোই লাগছে। আর এখানে সবথেকে মজাদার ব্যাপার হলো এখানকার ওয়েদার, দুপুরবেলা গরম কিন্তু রাত্রেবেলা সেরকম লেভেলেরই ঠান্ডা। তো দেখা যাক সামনে আরও কী কী দেখা যায়। আমরা এখন ঘুরতে ঘুরতে এখানকার যে রেলওয়ে স্টেশন সেখানে এসেছি, কিন্তু টিকিট যেহেতু আমাদের কাটা নেই আমরা যেন যাচ্ছি না। এই দেখো এইটাকে বলা হয় চেন্নাই ফোর্ট রেলওয়ে স্টেশন, আর আমরা এই ওভারব্রিজে দাঁড়ানো, নিচ থেকে ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা যাচ্ছে পুরো চেন্নাই সেন্ট্রালে। ওয়াও, এরকম জায়গায় আছি চেন্নাইয়ের মুত্তুস্বামী সালাই। আর এখানে রাস্তাঘাট তো একদম পুরো দেখতেই পাচ্ছ, বিরাট বড় বড় রাস্তা। আর এটা হলো 4 রাস্তা কি 5 রাস্তার মোড়, আর আমরা যাবো এখন এই দিকে। তো এইদিকে আমাদের হোটেল আছে, আমরা এখন এদিকে যাব। আর এই দিকটা হলো চেন্নাই সেন্ট্রালের স্টেশন, তো যাওয়া যাক যেখানে আমাদের যাওয়ার। আমরা এখন হেঁটে বেড়াচ্ছি, মানে এদিক ওদিক যেদিকে পাচ্ছি সেদিকে হেঁটে বেড়াচ্ছি। আর এখানে সবথেকে বড় অসুবিধা যেটা আই থিঙ্ক আমরা ফেস করছি না, বাট অল্প অল্প প্রবলেম আছে, সেটা হলো যে এদের এখানে ল্যাঙ্গুয়েজ, এরা তামিল ছাড়া কিছু বলে না, আর ইংলিশ খুবই ভাঙাচোরা, মানে খুবই, মানে সেটাও না বলার মতনই। আর প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর এরা হিন্দি বোঝেও না। মানে এখানে যদি 100 জন লোক থাকে, 100 জনের ভিতরে খুব জোর হলে 3 থেকে 4 জন লোক যারা হিন্দি জানে বা হিন্দি বলতে পারে। তো এটা একটা অনেক বড় প্রবলেম যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এরকম একটা মাঠের সামনে দিয়ে যাচ্ছি, এখানে খেলাধুলা চলছে, আর এরকম একটা রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে। রাহুলের গায়ে যেহেতু লাইট পড়ছে তাই জন্য রাহুলকে চেনা যাচ্ছে, না হলে ও অন্ধকারে মিশে যেত। আর বেশ মজা লাগছে, একটু নতুন একটা শহরে আমরা একটু ঘুরতে পেরেছি, মজাই লাগছে। আমাদের সব ঘোরাফেরা সব আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা রুমে খাবার নিয়ে চলে এসেছি, যে খাবারটা খেয়ে আপাতত আমরা ঘুমিয়ে পড়বো। তোমরা চেন্নাইয়ের মেন জিনিসটা দেখতে পারো, সেটা হলো পরশু দিন, আর সেইখানটায় থাকবে মেন জিনিসটা যে আমরা চেন্নাইতে ঘুরতে যাচ্ছি, কে কে আসছে সবই তোমরা সেটা দেখতে পারো। আপাতত ভিডিও আমাদের এখানেই শেষ, দেখা হচ্ছে পরের একটা ফালতু ভিডিওর সাথে। তো এখনের জন্য বাই, গুড নাইট।